الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ পড়েন আল্লাহুম্মা मुस्लिम मोरा घूमिए सियाज मोदेर बीबी के झुलसे ताला मुस्लिम मोरा घूमिए सियाज मोदेर बीबी के झुलसे ताला रक्त मोदेर हुए से शिथिल पापे अंतर कला कलेमा प्रिला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला बा जुमला जहां के तजल्ले से उजाला जम कर दी कलेमा प्रेम ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود একটু মুক্তাসার দাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আয় আল্লাহ তাআলা পান্তাপাড়া শাহ সুফি মনসুর রহমতুল্লাহ হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসা উন্নয়ন কল্পে
আল্লাহ তাআলা অধিবেশনের শুরুতেই আল্লাহ তাআলা তোমার নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়া হয়েছে। আল্লাহ যা ভুল ভ্রান্ত হয়ে থাকে ভুল ভ্রান্ত মাফ করে দিয়া সহি করে নিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ এর যেটুকু হাদিয়া হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আরো পৌঁছিয়ে দাও সাহাবায়ে কিরাম তাবিন আল্লাহ যারা পর্দা করেছেন খাস করে তাদের রুহে সব নজরানা পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ এখানে দূরদূরান্ত থেকে আগত অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং মুরব্বিয়ানে আযম মা বোনেরা এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ এই মুহূর্ত জানি না আমাদের কার যেন মা নাই, আল্লাহ কার যেন বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ আজকে কোরআন শোনার জন্য সে বসে গেছে রব্বুল আলামিন। আজকের ওসিলায় উক্ত বাবা মার কবরে তুমি সব রিসানি করিয়ে দাও রব্বুল আলামিন। দয়া করে মায়া করে আল্লাহ আরো পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের নিজ নিজ যাদের অন্ধকার কবরে যাদের মা বাবা আল্লাহ দাদা দাদি নানা নানি যারা কবরে শুয়ে রয়েছেন খাস করে তার কবরে তুমি সব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা খানা তুমি কবুল করিয়ে নাও, এই মাহফিলকে তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ যারা এসেছেন আল্লাহ তুমি বেহেশতে মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা এখনো আসতে পারেনি তাদের সকলকে তুমি আসার মতো সুযোগ করিয়ে দাও রব্বুল আলামিন। দয়া করে মায়া করে আমাদের এই মাহফিল কবুল করে নিন, আমাদের মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ দুটি কথা বলার জন্য কোরআন হাদিস থেকে বলার জন্য তুমি সুযোগ করিয়ে দাও। আয় আল্লাহ আমি বলতে চাইলেই পারবো না, তোমার দেওয়া ভান্ডার থেকে আমাদের বক্তা শ্রোতা উভয়কে তুমি এমন কথাগুলো বের করে দিও আল্লাহ যা আমাদের জীবনে আমরা আমলে নিয়ে আসতে পারবো সে তৌফিক তুমি আমাদের মাঝে দান করিয়ে দাও। আল্লাহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি আজ বেশ কিছুদিন থেকে আল্লাহ তাআলা খাটাখাটনি, কেউ বা সময় দিয়েছেন, কেউ বা শ্রম দিয়েছেন, কেউ বা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে আল্লাহ সেদিন আমাদের জন্য তুমি নাজাতের বাজারিয়া বানা দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সকলেই দয়া করে যারা যেখানে আছেন যে অবস্থায় সকলেই ধৈর্য সহকারে এই কোরআনুল কারীমের মাহফিলের সকলেই দয়া করে খুব দ্রুত গতিতে এসে বসে পড়েন। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দুটি কথা বলে দিয়ে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আজকের এই পান্তাপাড়া শাহ সুফি মনসুর রহমতুল্লাহ হাফিজ এতিমখানা কওমি মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল শহীদ তালুকদার, সাবেক সভাপতি অত্র মাদ্রাসা, পাশে আমার বাবাজি বসা। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে না দেখতার কোনো দুর্দশা, যে বলুন মারহাবা। এরপরে প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ বাবু মিয়া, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতি, এবং জনাব মোহাম্মদ আলী রায়হান, কোষাধ্যক্ষ গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতি। বিশেষ অতিথি বৃন্দ এবং প্রধান বক্তা সুদূর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পরিচালক বাইতুল আরকান দারুল কওমি মাদ্রাসা উলুম্মত কওমি মাদ্রাসা সাভার ঢাকা, এবং দ্বিতীয় বক্তা হাফেজ কারি মাওলানা আব্দুল মান্নান সাহেব কাহালু বগুড়া, এবং আমি অধম আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের এই সকলকে আমি আবারও আন্তরিক সালাম যারা এবং পদ্মার আড়ালের মা ও বোনেরা যারা রয়েছেন, পদ্মানিশী অবলা সরলা গুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের ভোল দেখে মনে হচ্ছে হয় কারো মন খারাপ, নাহলে আমরা কবরস্থানে সালাম দিলাম। কি বলেন? মুসলমানদের এরকম হুঙ্কার হওয়ার কথা নয়। এখন তো আগের মতো ভয় ভীত নাই, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে একসময় আমরা দেখেছি
কোরআনের কথা মঞ্চে বলতে গেলেই এদিক সেদিক তাকানো লাগছে, বিভিন্ন দিকে তাকানো লাগছে। কারণ আজকে আমরা এমন একটা বাক স্বাধীনতা সকলের মাঝে চলে এসেছে যে কোরআনের কথা যেভাবে আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআনের কথাগুলো মানুষের দ্বারে ওপেন করে সঠিকভাবে আজকে বলার মতন প্রতিটা এলাকায় প্রতিটা জায়গায় এই মাহফিলের অনুমতি আর নিতে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সেই একটি জায়গায় আমরা আজকে এখানে বসেছি। আমাদের মন খুশি না বেজার? তাহলে খুশির গায়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানদের হোক অল্প সংখ্যক লোক, মুসলমানদের হুঙ্কার হবে ওই বদরে সাহাবীর মতন 313 জন, অপরপক্ষে হাজার ছিল, কিন্তু 313 জনের সঙ্গে তাদের স্লোগানে, তাদের আপনার আল্লাহু আকবার ধ্বনিতে আপনার বিজাতিরা সেই সময় কাফের মুশরিকরা তাদের হুঙ্কারে সেখান থেকে পালাইতে দিশে পায়নি। কথা বলেন মুসলমান ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমানদের ইমানি শক্তি পাওয়ার খুবই দুর্বল। আজকে আমরা কোরআন শোনার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ময়দানটা আল্লাহর নবী বলেছেন, যখন কোরআনের আলোচনা যেখানে হয় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেখানে এসেছি মুসলমান ইমানদার হয়ে এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? কালিমার মালা মোরা গলায় পড়েছি, এই কালিমার মালা মোরা গলায় পড়েছি, আশুক যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, আশুক যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি, এই কালিমার মালা মোরা গলায় পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা খোলা দিলে মঞ্চে বসে আলোচনা রাখতে পারতেছি কোরআনুল কারীমের কথা। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 55 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দিয়েছেন এই পৃথিবীর মানুষগুলো আমরা কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করব, কাদেরকে আমরা বন্ধু বানায় নেব। এই পৃথিবীর জমিনে আজকে আমরা অনেক মানুষ আছি, আমরা বন্ধু অনেক জনকেই বানাই, অনেক রকম বন্ধু বানাই। আজকে আমরা কোরআনওয়ালাদেরকে যদি বন্ধু বানাইতে পারতাম, কোরআনকে যদি বন্ধু বানাইতে পারতাম, কোরআনকে যদি সাথী সঙ্গী বানাইতে পারতাম, তাহলে আজকে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি বয়ে আসতো। জোরে বলুন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আছি। বিগত সময় আমরা কোনো গালাগালি করতে চাই না, এই জাতি জানে। বিগত সময় কোরআনের কথা বলতে গেলে মঞ্চে এসে কানের কাছে বলতে, হুজুর সাবধানে কথা বলেন, একটু এদিক সেদিক দেখে কথা বলেন। বর্তমানে আমরা ক্ষমতায় আছি। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জোর যে কোনো জিনিস অতিরঞ্জিত, অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই আল্লাহ পাক পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আজ থেকে 1400 বছর আগে সেই সময় হামান, ফিরাউন, নমরুদ, যত প্রকার আবু জেহেল, উতবা, সাইবা, তারা কোরআন বিরোধী কথা বলেছে, আল্লাহ বিরোধী কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে এমন ভাবে শায়েস্তা করেছে, এই জাতি সেটা সারা বিশ্ব জানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলে বেশি কিছু বলতে চাই না, এই জাতি দেশ জানে যে আপনার খাস করে হুজুরদের তো অবস্থা খারাপ। যারাই হক কথা বলতো, যারাই কোরআনের হক কথা বলতো, তখন তাদেরকে ধরে মামলা মোকদ্দমা বিভিন্ন ভাবে তাদেরকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করা হতো। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আজকে আমাদের জানা দরকার, এগুলো কথা আর বলতে হয় না। সবাই সচেতন ব্যক্তি, আমরা সকলেই জানি যে আজকে আমাদের অবস্থা কি। ওই যে বেটার বউ আর আপনার শাশুড়ি লাগছে ঝগড়া। এখন বেটার শাশুড়ি বলতেছে, বৌমা তুমি খুব ঝগড়া করো, তুমি কি খারাপ তাই আমার এই গ্রামের লোক জানে। শাশুড়ি করছে আপনার বউ, বেটার বউকে, যে মা তুমি কি খারাপ তাকে আমার এই এলাকার লোক জানে। এখন শাশুড়ির কথায় স্ত্রী বৌমা করছে যে মা আমি কি খারাপ থাকলো আমার এই এলাকা জানে, আর তুমি যে কি খারাপ তাকে ইউনিয়নের লোক জানে। কথা বলেন ঠিক কিনা? দ্বন্দ্ব কম লাগছে না বেশি লাগছে? দুইজনের মধ্যে আরো দ্বন্দ্ব বেশি।
তা আজকে বিগত সময় যারা স্বৈরাচারিতা করেছে, এককভাবে যারা করেছে, শক্তি পাওয়ার যারা খাটাইছে, তারা দেশ নয়, সারা ইউনিয়ন নয়, সারা পৃথিবী জুড়ে এবং দেশ জুড়ে সকল মানুষ জানে তাদের অবস্থানটা কি। কথা বলেন ঠিক কিনা? এটা নতুন করে বসার কায়দা রাখে না। সুতরাং আসেন আমরা সেই কোরআনের কথাগুলো শোনার জন্য আসছি। আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করে যদি আমরা যেতে পারি, এই কোরআনের দাম বেশি না কম? কথা বলেন বাজান, বেশি না কম? কিন্তু বেশি, এটা আল্লাহর নবী বলেছেন। আমাদের মধ্যে বেশি আমরা দাম দিতে চাই না। কোরআনকে আমরা খুবই ছোট জায়গায় রাখছি। একটা মাদ্রাসায় যান, হুজুরের বেতনই নাই, 8,000, 7,000, 5,000, 10,000, তারপরে কতগুলো কুমুটি দেখবে খালি আপনার গাও ওসকোস করতেছে, এত টাকা দিল। কি বলেন? অথচ আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার আমার নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো এবং কোরআন শিখাইলো, তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এবং উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই গো, আমার বাজান রে, আমার এই যে কোরআনটা যে দামি আল্লাহ তাআলা করে দিলেন, কোরআনওয়ালাদেরকে দামি করলেন, সেই কোরআনওয়ালাদেরকে বিগত সময়ে যারাই হক কথা বলেছে তাদেরকে আপনার জেলখানায় ভর্তি করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন নিষ্পীড়িত শুধু কোরআনের হক কথা বলার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই গো, আমার বন্ধুগণ, আসেন এই কোরআন কত বড় সম্মানিত, কোরআন কত বড় আপনার দামি। সেই কোরআন আপনি বুঝে যদি মেনে চলি, আপনি আমি যদি মেনে চলি, আল্লাহ বলেন তোমরা যদি এই কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, তাহলে কোরআনকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো আয়াতের মধ্যে এই কথাটাই বলেছেন যে আপনার ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আপনি আমি এই পৃথিবীতে কাকে কাকে বন্ধু বানাবো? আজকে আমরা দুনিয়াতে অনেক রকম বন্ধু বানাই, অনেক রকম বান্ধবী বানাই। তারা আপনার দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতে যা কোনো কাজে আসবে না, কবরেও কোনো কাজে আসবে না। কিন্তু বাজান রে, আমার আল্লাহ পাক বলেন এই পৃথিবীর জমিনে আপনি আমি কাকে কাকে বন্ধু বানাবো, কাদেরকে বন্ধু বানাবো, কাকে বন্ধু বানাইলে আমার আল্লাহ পাক বলেন তাহলে আপনি আমার জন্য আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন বান্দা আমার হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দেখা যায় যে আমাদের সেই বন্ধু আল্লাহকে বানাই না, কোরআনকে মহব্বত করি না, কোরআনওয়ালাদেরকে মহব্বত করি না। পারলে একটু বাস আকিয়ালা বাস দেওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন এই কোরআন তোমাদের কাছে এত দামি, এত সম্মানিত। এই যে আপনি কোরআন শোনার জন্য আসছেন বাজান, আজকে 3 দিন 4 দিন পর্যন্ত মাইকিং চলছে, পোস্টারিং চলছে, কিন্তু মানুষ মনে মনে ভাবতেছে যাই যাই আর একটু পরে যাই, শেষে যা খাই ঘাটি খাই। কি বলেন? আগে ভাগে খাওয়ার আগে মারামারির পরে। এটা আমাদের দেশতালির কথা। কথা বলতে হবে জোরে, যাতে শয়তানের মাথা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনে এত দামি, এত সম্মান। একজন ছাত্রকে হুজুর বলতেছেন, বাবারে এই কোরআন খুবই দামি, তোমরা পড়তে এসেছো, তোমরা যদি কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারো, কোরআনকে যদি তোমরা সিনের মধ্যে নিতে পারো, তাহলে তোমাদের সম্মান, দাম কোরআনওয়ালাদের জন্য, কোরআনের জন্য কোরআনওয়ালাদের দাম আল্লাহ পাক বাড়ায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে হুজুর যখন ছাত্রকে বুঝাইতেছেন, এখন এক ছাত্র খুব বুঝলেন। হুজুর বলতেছে, বাবা এই কোরআন জানো কত বড় দামি, এই কোরআন কত বড় সম্মান, তুমি জানো না? তোমরা শিখে নাও, একদিন দেখবে তোমাদের কোরআনের কারণে তোমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। এটা হুজুর নসিহত করতেছেন। এই নসিহত নামা শোনার পরে একটা ছাত্র একদিন মাদ্রাসায় আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ করে রাস্তার মধ্যে তার একটা জুতো স্যান্ডেল ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পর এই যখন ছাত্রটা যখন ছিঁড়ে গেল, তখন একটা পাশে একটা মুসি ছিল, এই মুসির কাছে গেল,
এই মুসিকে যা বললো, ভাইজান আমার স্যান্ডেলটা জুতাটা ছিঁড়ে গেছে, আপনি একটু আমার এই জুতাটা একটু সেলাই করার ব্যবস্থা করে দিয়ে দেন। এবার যখন মুসিকে দিল, এই মুসি তখন স্যান্ডেল জুতাটা সুন্দর করে সেলাই করে দিল। সেলাই করে দিয়ে বলতেছেন, বাবা এখন আমাকে 10টা টাকা দিয়ে দাও। জুতা সেলাই করছে, বলছে বাবা তুমি আমাকে 10টা টাকা দিয়ে দাও। 10 টাকা তো ওই ছেলের কাছে নাই। হুজুর বলছে সবচেয়ে দামি হলো কোরআনুল কারীম, সেই কোরআন যদি দামি হয় তা আমি তো কোরআনে, আমি টাকার বিনিময়ে আমি কোরআন ওই মুসিকে উনি এখন শুরু করে দিয়েছে। সুন্দর করে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার। মুসি যখন জুতো সেলাই করে 10 কোনা টাকা চেয়েছেন, এই সন্তান তখন সূরা ইয়াসিন গোটালটা পড়া শোনায় দিল। মুসি কি আর ওগুলো বোঝে? মুসি বলতেছে, বাবা এগুলো তুমি আমাকে কি শোনাচ্ছ, আমাকে টাকা 10টা দাও। কোরআনের যে শান মান, যে দাম কদর, এটা আজকে মুসলমান ইমানদার আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করলো, মুসি বলতেছে, বাবা আমার এগুলো শুনে কি লাভ, হইলে কিছুই বুঝি নাই, তুমি আমাকে 10টা টাকা দাও, আমার কাজের বিনিময়ে তুমি দিয়ে দাও। এবার এই মুসির কথা শোনার পরে এখন এই ছাত্র চিন্তা করলো, আরে এই কোরআন শিখে আমার কি হবে, যেখানে 10 টাকার বিনিময়ে এত দামি জিনিস শোনায়া দিলাম, কিন্তু আমার কোনো মূল্য এনি সে করলো না। এখন তার মনের মধ্যে চিন্তা ভাবনা ধরলো যে এ পড়ায় আর আমি পড়বো না। হুজুরের কাছে গেছে, যা সব খুলে বলছে, হুজুরে এই ঘটনা, এটা করে কি হবে আমার? কারণ যার আপনি বলেন এত দাম, নবী বলছে এত দাম, এত সম্মান, এত ইজ্জত, আর তাকে আমি 10 টাকার বিনিময়ে এতগুলো পড়া শুনে দিলাম, সূরা ইয়াসিন গোটাল শুনে দিয়েছি, কিন্তু উনি তো এগুলো মানে না। হুজুর তখন আরেকটা পরীক্ষার জন্য বলল, বাবা তোমাকে যে 100 গ্রাম স্বর্ণ দিলাম, তুমি এটা নিয়ে যাও, যা যতগুলো দোকান আছে, মুদি দোকান থেকে শুরু করে সব দোকান শুধু দেখাবে, কে কয় টাকার দাম বলে, শুধু শুনবা, বিক্রি করবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গেল গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে যেই জিনিসটার দাম এত বেশি, সেই জিনিসের আজকে কদর নাই, সেই জিনিসের আজকে বিরোধিতা করে নাস্তিক মুরতাদ যারা আছে, কোরআন বিরোধী যারা আছে, আল্লাহ বিরোধী যারা আছে, নবী বিরোধী যারা আছে, তারা সর্বক্ষণিক সার সময়ের জন্য এই কোরআন বিরোধী কাজ করেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি রংবাজারে কি করেছো, তুমি রংবাজারে কি করেছো, হিসাব করছো নাকি? একবার ভেবে দেখো পাখি, দেহ থেকে দমের গাড়ি দেবে একদিন ফাঁকি। দেহ থেকে দমের গাড়ি দেবে একদিন ফাঁকি। আমার ভাইরা, এবার হুজুর এই সন্তানকে দিয়ে দিল, যাও তুমি 100 গ্রাম স্বর্ণ নিয়ে চলতে থাকো, কিন্তু দাম শুনবে, বিক্রি করবে না। এবার এই সন্তান চলে গেলেন, এই 100 গ্রাম স্বর্ণটা নিয়ে চলছেন, যায় সব দোকানে দেখায়, কেউ বলে 20 টাকা দেবো, বাবা এটা আমি কি করব, দাও যদি দিতে পারো 20 কোনা টাকাও দিতে পারি। কেউ বলতেছে 60 টাকা দেবো, কেউ বলতেছে 100 টাকা দেবো। এইভাবে সবগুলো দোকানে দেখাইতে যাচ্ছে। কেউ 100 বলে, কেউ 150 বলে, কেউ 200 বলে, কেউ 300 বলে। যার যেরকম পরিচয় প্রচন্ড সে যেরকম বলতেছেন, কিন্তু আপনার এইটুকু বলেই তাদের শেষ নয়। সব শেষ করে যখন সর্বশেষ যখন একটা স্বর্ণকারের দোকানে চলে গেলেন, যাওয়ার পরে এই 100 আপনার 100 যে কি বলেন সোনার যে বিষয়টা, যে সোনাটুকু আছে 100 গ্রাম, এই সোনাটুকু স্বর্ণকারের দোকানে যখন দিয়ে দিল, এবার স্বর্ণকার নেওয়ার পরে, বাবা এত দামি জিনিস তুমি কই পাইলা, এটার এত টাকা, এত লাখ টাকা দেব, তুমি কি টাকা আমাকে দিবে? কিন্তু হুজুর কি বলে দিয়েছে যে না, এটা বিক্রি করো না, শুধু দাম শুনবে, মূল্যটা শুনবে, কে কি রকমের ইজ্জত দেয়, দাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার হুজুর যেই কথাটা বলছেন, এই কথা মোতাবেক আজকে ওই সন্তান তখন ওখান থেকে চলে গেলেন। এখন হুজুরের কাছে যা বললেন সব খুলে বললেন। হুজুর বলতেছে, বাবা কি হলো? বলে, হুজুর আমি প্রথম থেকে শুরু করে
সব দোকানে দেখাইছি, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 150 টাকা, কেউ 200 টাকা, কেউ মূল্যই করে না। শেষে একটা দোকানে গেলাম, স্বর্ণকারের দোকানে। তিনি যখন এটা নিলেন 100 গ্রাম দেওয়ার পর, বাবা এটা তো অনেক দাম জিনিস, আমি 1.5 লাখ 2 লাখ বা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দেবো, তুমি কি আমাকে দেবে? বলছে না, আমি বিক্রি করবো না। তখন হুজুর বলল, বাবা এটা এই যে এতগুলো দোকানে এটার দাম এত বেশি, অথচ কেউ চিনল না, কেউ জানলো না, এর মূল্য জানে না, এর কদর জানে না, এর সম্মান জানে না, এর ইজ্জত জানে না। যার কারণে কেউ 50 বলছে, কেউ 20 বলছে, কেউ 30 বলছে, যার যে সামর্থ্য সে অনুযায়ী বলছে, কিন্তু চেনে নাই। না চেনার কারণে এই অবস্থা। আর যাকে শেষে যায় যেই তোমার স্বর্ণকারকে দেখাইছো, এই স্বর্ণকার চেনে এটা দামি জিনিস, এটা স্বর্ণ, এটা দাম আছে, এটার মূল্য আছে, যার জন্য এটার 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত দাম দিয়েছে। আজকে পৃথিবীর জমিনে যারা কোরআনকে চেনে, যারা কোরআনের মর্যাদা বোঝে, যারা কোরআনকে আপনার সম্মান দিতে জানে, ইজ্জত দিতে জানে, সেই সমস্ত ব্যক্তিগুলো কোরআনকে সম্মান দেয়, ইজ্জত দেয়। এবং যারা চেনে না, জানে না, সেই সব ওই মুসির মতন তারা কোরআন শোনার পরে কোরআনের ইজ্জত সম্মান দেয় না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে কে আছে কোথায়। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম বাজান গো, এইবার দেখেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কাকে কাকে বন্ধু বানাইলে এই পৃথিবীতে আপনার আমার লাভ আছে। ও বাজান, আমার সিরিয়াল নাম্বার 3, একটু পরে আমি হয়ে যাব ফ্রি, আর একটু সময় পরে আমি এই জায়গার মধ্যে নাও থাকতে পারি। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক এখানে বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ বলেন, ও নবী গো, আজ থেকে প্রায় 2000 বছর আগে, 1500 বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত এই পৃথিবীর জমিনে দান করেছেন। তার মধ্যে একটা হলো আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটা হলো পবিত্র কোরআনুল কারীম 30 পারা। জোরে বলুন মারহাবা। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া মুবিন। আল্লাহ আকবার ধ্বনি। এটা আজকে কোরআন আমাদেরকে শিখাইতে হবে, প্রতিটা সন্তানের যাতে করে কোরআন শেখে, কোরআনের গান, আজকে ইসলামী গান আমাদের সন্তানকে শেখানো দরকার। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? এমন শিখেছি, আমার আম্মাজান সকালবেলা উঠে একটা ছোট্ট বাচ্চা ব্যাগ শুদ্ধে বগরি বাচ্চা টানে আনিয়ে যায়, যা ওই যে শিখেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাবুস কুবুস খাই। কথা বলেন ঠিক কিনা? এলা আমরাও পড়ছি ছোটবেলা। এখন দেখেন কবি এই জায়গায় কি বলতেছে, ওই দেখা যায় কবরস্থান, ওইখানেতে ঘর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আসেন আমরা পৃথিবীর থেকে আল্লাহ পাক সেই দুইটা নিয়ামত রহমত, তার মধ্যে একটা হলো কোরআন। আমার আল্লাহ তাআলা সেই নবীকে জানায় দিল, ও নবী গো, এই পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও কাদেরকে তারা বন্ধু বানাবে। 1 নম্বর বন্ধু বানাইতে হবে আমার আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, জিদু এখানে 1 বছর আপনার ব্যবহার করেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে এই আয়াতটার ব্যাখ্যায় লিখেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। যেহেতু এখানে প্রথমত আল্লাহকে বুঝাইতে গিয়ে ওলি শব্দ ব্যবহার করা হয়েছে, আউলিয়া ব্যবহার করেন নাই, বহু বচন ব্যবহার করেন নাই। আল্লাহ পাক বলেন, তোমরা পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা কাকে কাকে পৃথিবীতে বন্ধু বানাবে। 1 নম্বর বন্ধু হলো আমার আল্লাহ।
আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়, আল্লাহ যদি তার বন্ধু হয়ে যায়, ওলি মানে অভিভাবক, বন্ধু হয়ে গেলে তার আর এই পৃথিবীতে আর কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, রসুলকে বন্ধু বানায় নিতে হবে। 3 নম্বর, আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত, যারা ইমানদার, যারা মুমিন, সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমার আল্লাহ তাআলা বললেন তোমরা তাকে বন্ধু বানাবে, আল্লাহ এবং রসুল এবং আপনার মুমিন ব্যক্তিকে। কারণ একজন মুমিন ব্যক্তি কখনো মুশরিক কাফের তাদের সঙ্গে বন্ধু কখনো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাইনে মমিন সোয়ে মমিন নেশাওয়া, মাইনে কাফের সোয়ে কাফের নেশাওয়া, মাইনে মমিন সোয়ে মমিন নেশাওয়া, মাইনে কাফের সোয়ে কাফের নেশাওয়া। আল্লাহু আকবার। শুধু কবি বলেন নাই, আল্লাহ পাক সূরা ইমরান আপনার কোরআন ইমরানের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনার 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিজুল কাফিরুনাল আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন ও নবী গো, আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, এই পৃথিবীতে আপনি জানিয়ে দেন কখনো একজন মুমিন ব্যক্তি কাফেরকে বন্ধু বানাইতে পারে না, মুশরিকরা কখনো বন্ধু হতে পারে না। কারণ একজন মুমিন মুমিনকেই বন্ধু বানাবে। আল্লাহ সে কথাটাই বললেন, ও নবী গো, আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন তারা 1 নম্বর বন্ধু বানাবে আল্লাহ, 2 নম্বর নবী। নবী যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, কারণ আপনি আমি যখন কবরে সর্বপ্রথম নামানো হয়, এই পৃথিবীতে যত বন্ধু আছে, যত আত্মীয় আছে, যত আপনার আপনজন থাকে না কেন, কেউ আপনার আমার আপন থাকে না, কেউ আপনার আমার জন্য কবরেও যায় না। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে না এমন লোক কেউ আছে? কথা বলেন আছে? কেউ নাই। কবরে সবাইকে যাওয়া লাগবে। 2 দিন আগে, 2 দিন পরে, কেউ এর থেকে বাঁচবে না। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ পাককে ভালোবাসলে তার লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। তোমরা যখন পৃথিবীতে আল্লাহ এবং রসুলকে আমরা বন্ধু রূপে গ্রহণ করব, একজন মুমিন ব্যক্তিকে যখন বন্ধু হিসেবে গ্রহণ করব, তখন আমার আল্লাহ তাআলা সূরা আপনার বাকারার 257 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যু, যারা আমাকে বন্ধু রূপে গ্রহণ করলো তাদের জন্য লাভ কি, যারা আল্লাহকে বন্ধু বানায় নিল তাদের জন্য লাভ কি, আমার আল্লাহ তাআলা সেটা জানায়া দিচ্ছেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু, যেই মুমিনগুলো আল্লাহকে বন্ধু বানায় নিবে গো, আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করব, ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইখরিজুম, বের করে নেব, ইখরিজুহুম মিনাজ যুলুমাত, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি তাদেরকে কি করব, অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে নিব, তাদেরকে আমি অন্ধকারে রাখবো না। তাহলে একজন মানুষ যখন আল্লাহ যখন তার অভিভাবক হয়ে যাবে, এই ব্যক্তিটা পৃথিবীতে আপনার কি বলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নতনতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা দুনিয়াতে বহু রঙের বন্ধু, যার সাথে যার, হাদিসটাতে বলা হয়েছে যার সাথে যার উঠন বসুন তার সঙ্গে তার হাসর নাসর হবে, যার সাথে যার মহাব্বত সহাব্বত থাকবে কিয়ামতের দিনে তার সাথে তার হাসর নাসর হবে। এটা আল্লাহর নবীর হাদিস। আজকে আমার আম্মা জানদের মধ্যে আছে, অনেকে আমার মা জানেরা আছে, দেখবেন টেলিভিশনের সাথে বন্ধু রাখছে। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা করে, এগুলো হয় কি, স্টার জলসা, জি পিলা, জি বাংলা, এগুলো এখন চালু আছে। আমি জানি না, এটা অবশ্য টিভি দেখি না তো, তবে বেশ কিছুদিন আগে এই টেলিভিশন স্টার জলসা, জি পিলা, জি বাংলা, এগুলো নিয়ে একের সবার ঘরে ঘরে সবাই ব্যস্ত, এখনো চালু আছে, দেখতেই আছে। তাহলে যার সাথে যার মহাব্বত, অনেক সময় দেখা যায় আমার আম্মা জানরা স্বামী আসছে দূর দূরান্ত থেকে ইনকাম করে, কেউ বা অটো চালিয়ে, কেউ বা চাকরির থেকে, কেউ সব ব্যবসার কাছ থেকে এসেছে, কিন্তু আমার মা বোনেরা যারা আসছে দেখবেন
এরা স্বামীর খেদমত করতে চায় না, ওই যে রিমোটটা নিয়ে বসে গেছে টেলিভিশনের সামনে, বারবার টিপতেছে, এদিকে স্বামী এসে বসে আছে। আর সেই সময়ের সময় মা বোন যারা ছিল তারা স্বামীর এতটা খেদমত করেছে, তাদের খাবারটা সামনে এসে দিছে, তাদের খেদমত করেছে, এমনি ভাবে তাদেরকে তারা খাবার দাবারের ব্যবস্থা করেছে। কিন্তু আজকে আর সেই মা বোনেরা এখন খালি টেলিভিশন নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? এখন এই সোল পেট মাঝের মধ্যে পেটের মধ্যে সন্তান দেখে এই টেলিভিশন, জি স্টার, জি পিলা, যত প্রকার চ্যানেলগুলো সব দেখতেছে। এখন এই সন্তান পেটের মধ্যে থেকে কোরআন পড়ে না, জিকির করে না, নামাজ পড়ে না, রোজা, হজ, নামাজ, যাকাত, কোরআন তেলাওয়াত মা বোনদের মধ্যে নাই। এটা যখন দেখে এই সন্তান আপনার ওই ঘর পেটের মধ্যে থেকে মাইকেল জ্যাকসন হয় বার হয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসে খালি গান গায়। ভুল গেলাম? একটা ছোট বাচ্চা কয়া দেখেন, এ বাবা একটা গজল কত, ছাড় ওগুলো পাই না, কি পাও? কয় যে দিচ্ছে, গান গাচ্ছে, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, ছোট মানুষ। যাক বকরি বাচ্চা না, ব্যাগটা নিয়ে মানে যাচ্ছে সকালবেলা কেজি স্কুলত, যা ওটা বসে থাকে সারাদিন। আর ওই যে যারা টাচ ফোন আছেই তো, সবার ঘরে ঘরে আছে না, আম্মাজানকে টাচ ফোন না দিলে এখন হরতাল করে, কয় তুমি দিবে না, ব্যবস্থা করে কিভাবে, এমন ভাবে দেখতেছেন সময় মতো বেকায়দা করবি এই টাচ ফোন নেওয়ার জন্য, টেলিভিশন কিনে নেওয়ার জন্য। আচ্ছা ভান করে বসে আছে, এখন মন খারাপ করে এখন স্বামী আসছে, ভ্যান খাটে আসুক, টোটো খাটে আসুক, চাকরি করে আসুক, যেভাবে আসছে আসে, যখন একজন পুরুষ মানুষ একজন মহিলার যখন এই অবস্থা দেখে, ওর মাথা গালে কিলবিল করে ওঠে, কেড়ে বউয়ের মন দেখবো হাসি হাসি, সে বউকে আমার মন খারাপ করে বসে আছে, কথা বলতে কিনা? তা এখন টেলিভিশন যদি কার ঘর নাও থাকে, কিনে নেওয়ার ডিজাইনটা দেখেন, এরকম করে মন ভার করে বসে আছে। তাহলে কি হয়েছে রে? তোমার কথা আর ভালোই লাগে না, মানে এমন ভাব করতেছে, চোখত মনে হয় পানি আসছে আসছে ভাব। তা এখন কোথায় কি হয়েছে রে, খুলে কত দূর হলে আর কয়ে না। কালকে আমি অনেক বড় আম্মার ঘর গেছি আর টেলিভিশন দেখবার জন্য, তাই আমাকে আমার একটা কথা কয়েছে, আমার আর ভালোই লাগছে না, এমন ভাই বেলি করতেছে। এখন এই যুবক করছে এই কথা কছে, ঠিক আছে, রাস্তার সাথে 1 শতক জমি আছে, ওটাই কালকে বন্ধুত্বে বিক্রি করো, তোমার জন্য আমি টেলিভিশনের ব্যবস্থা করেছি, মানে জাহান্নামের খড়ি নেস্তিতে করো, কথা কান ঠিক কিনা? এইভাবে আমাদের দিন যত যাচ্ছে তত নষ্ট হচ্ছে। এখন আমার আম্মাজান সকালবেলা উঠে কোরআন শরীফ তেলাওয়াত করতো, কোরআন শরীফ তেলাওয়াত বাদ দিয়ে, আল্লাহর সাথে মহাব্বত বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে টেলিভিশন দেখতেছে। পেটের মধ্যে 4 মাসে 5 মাসে 7 মাসে 8 মাসে সন্তান, এই এখন এই মায়ের সাথে ওই টেলিভিশনের মধ্যে যা আছে সব দেখতেছে। আর মাইকেল জ্যাকসন হ্যাঁ এদিকে দুনিয়াতে আসে, ওই যে ওই গান গাচ্ছে, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, দৌড়ে যায়েন না, জ্বালা দিয়েন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবেন না, ওরে কালা চান তোমার লাগে মন করে আনসান, কর নাউজুবিল্লাহ। আরে আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখন তো সবার ঘরে ঘরে এগুলো আছে। আমি ছোট বাচ্চা পড়াই, ছোট মানুষ খালি খালি তাল তুলে দেওয়া, ওরে বাবা গান গাচ্ছে। আর বেশি ছোট ছোট বাচ্চা ফাউন্ডেশনে পড়াই, ছোট বাচ্চারা অগর করা যায় একটু গান পাস করে না, কি পাইস গীত পাই, তারপর ওরা গীদের দিয়ে ঠেলা, সেই গীত বাবা কালার ভাবি আছে দরদি, তারাই বাটিবে মেহিদি। ছোট বাচ্চা ভাই, বিশ্বাস করে না না করে, একের ছোট বাচ্চা এই যে গান গাইলো, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, দূরে যায়েন না, চোখের ভাষা বুঝেন না, ওই ছোট থেকে এলে কি একদিনে শিখছে? ছোট বাচ্চারা এখন এই যে ফোন ছাড়াই কিছু বোঝে না। গেল কয়েকদিন আগে আপনার নেটে দেখা হলো, ছোট বাচ্চার একটা বাচ্চার হাতে কোরআন শরীফ এরকম একটা বই দিছে, যেই দিছে চিল্লে চিল্লি কান্নাকাটি ঝাপাঝাপি লাফালাফি শুরু করছে, যেই যা ফোন দিছে সাথে সাথে কান্না শুরু। দেখছেন কি এগুলো আপনার আপনার কি বলে, অনেক সময় ভিডিওতে দেখা যায়, আপনার টিকটক দেয় তার মধ্যে দেখা যায়। এখন এই সন্তানগুলো কেমনে এরকম হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ভালোবাসা একমাত্র আল্লাহ এবং রসুল, মুমিন ব্যক্তি
আপনার মাশায়েখ যারা সোহবতে যদি ওলি আউলিয়াদের যদি সোহবতে থাকা যায়, বড় বড় মাশায়েখদের সোহবতে যদি থাকা যায়, তারাও আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, সৎসঙ্গে সর্ববাস পাশার সঙ্গে সর্বনাশ। এজন্য নবী বললেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল মহব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার উঠন বসু, তার সঙ্গে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মানুষ ভাইরা, এই যে ছোট মানুষ এত সুন্দর করে গান গাইলো, আমি এখন চিন্তা করলাম আহারে ছোট্ট মানুষ এত সুন্দর গান গাইলো যে আপনার হাতটা ধরেন না, ভাব নিয়েন না। আমি তখন নিজে নিজে বসে বসে এর সঙ্গে নিজে একটা ইসলামী সঙ্গীত বানাইলাম। কোরআন ছাইরেন না, হাদিস ছাইরেন না, কেন কোরআনের ভাষা বুঝেন না? নামাজ ছাইরেন না, রোজা ছাইরেন না, হজ ছাইরেন না, ময়রা গেলে কবর হবে ঠিকানা, সেটা কেন তোমরা বুঝেন না? কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার মা বোনেরা যারা রয়েছে একটু খেয়াল করেন বাবা গো, আমার মা বোনেরাও একটু গভীর মনোযোগ দিবেন গো মা। আজকে আপনার সন্তান যদি পেটের মধ্যে ওই যে আল্লাহ বলা কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতেন, সকালবেলা উঠে যদি ফজরের নামাজ আদায় করতেন, ওই সন্তানটা যদি পেটে থাকতো, তাহলে ওই সন্তানটা আল্লাহর কোরআন শিক্ষা নিয়েই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনই বলা মাদ্রাসার কথা কি বলবো বাজান, আজকে সেই কোরআনকে আমরা ভালোবাসতে চাই না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে চাই না। আপনার এলাকাতে আমরা দেখেছি অনেক মানুষ আছে, অনেক বাবাজিরা আছে, দেখবেন 3 তালাক করেছে, এরপরে 2 তালাক করেছে, তারপরেও আবার জিহ্বা বার করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আবার হুজুরকে নিয়ে গেছে, একটু দোয়া খায়ের করে হুজুর দোয়া করেন, খাওয়া দাওয়া করে হুজুর হাদিয়া নিয়া এখন যাবার ধরে দেখে, আবার হুজুরকে ডাক দিয়ে দেখাইতেছে, হুজুর আসেন দেখেন। বলে কি? বলে হুজুর দেখেন আমি 1 তালা কমপ্লিট করেছি, একটু দোয়া করেন, নিয়ত রেখেছি 2 তালা করব। এবার 2 তালা যখন করেছে বাজান গো, এখন দ্বিতীয়বার আবার হুজুরকে ডাক দিয়ে আবার দোয়া খায়ের করার পরে, আবার খাওয়া দাওয়া করার পরে হুজুর বলতেছে মিয়া সাহেব আপনি 1 তালা করেছেন গতবার, এবছরও 2 তালা করেছেন, তাহলে 3য় তালা আবার কেন জিহ্বা বার করে রাখছেন? জিহ্বা বার করা বুঝি তো, যারা তালা দেয় ওরা করে বাইকের রাখে, তার মানে আরো আসিতেছে, সামনে আরো কিছু দেওয়া লাগবে, মানে তার মানে পাওনার শেষ নাই দুনিয়াতে। এই হাহাকার আমার এদের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমাদের পৃথিবীতে আমরা যত পাবো আরো হাহাকার নিয়েই থাকবো, কিন্তু একটা বারের জন্য আমরা মৌতের চিন্তা, মরণের চিন্তা আমাদের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসায় কোরআনকে ভালোবাসার কথা বলতেছিলাম, আল্লাহকে ভালোবাসার কথা বলতেছিলাম। আল্লাহ পাককে রাসূলকে যদি প্রকৃত ভালোবাসতে চাই, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন আমি আল্লাহ তাআলা একজনের ওলি হয়ে যাব, তার অভিভাবক হয়ে যাব, তার বন্ধু হয়ে যাব, তখন ওই ব্যক্তিটাকে আর অন্ধকারের মধ্যে রাখবো না। সে আর নামাজ ছাড়বে না, সে আর রোজা ছাড়বে না, সে আর কোরআন ছাড়বে না, সে কোরআন বিরোধী আন্দোলনও করবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে চলে, কোরআনের বিপক্ষে চলে, কোরআন বিরোধী আন্দোলন করে, আল্লাহ বিরোধী আন্দোলন করে, নবী বিরোধী আন্দোলন করে, হুজুরদের বিপক্ষে চলে, অবশ্যই তো জন্মের দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা কালামের মধ্যে বলছেন অতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক এই জায়গার মধ্যে বলেছেন অবশ্যই যারা কোরআন বিরোধী কথা বলে, আল্লাহ বিরোধী কথা বলে, আপনার নবী বিরোধী কথা বলে, যারা এই সমস্ত কথাগুলো করে, তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা আল্লাহকে অস্বীকার করে, আবার তারা বলে আনসিং নাথিং, দেয়ার ইজ নো গড, যাহা দেখি না তাহা বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এরা কোন ধরনের মানুষ? তবে এই কোরআন সকলের জন্য ওপেন করা আছে, এই কোরআন সকলের জন্য খোলা আছে, উন্মুক্ত করা আছে, কোনো সমস্যা নাই। কোরআন দিয়ে যেমন চিটিং ফিটিং আজকে আমাদের মাঝে আর নাই। নেতা নেত্রীর মধ্যে তো কোরআনের বালাই নেই। যদি 2-1 কথা কয় হুজুর সাবধান কর, আমরা ক্ষমতায় আছি। ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দিয়া দান বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা। সকালে বেলার বাসারে তুই ফকির দুপুর বেলা। কথা বলেন ঠিক কিনা? আজীবন কইছে কি জানেন কি? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা। সকালে বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা। এতদিন এইভাবে বলছি, আর এখন কি বলি জানেন? নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা। সকালে বেলার বাসারে তুই ফকির দুপুর বেলা। বুঝে থাকলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই পৃথিবীতে রাজত্ব চলবে একমাত্র আমার। আমি কোরআন দিয়েছি, পৃথিবী তৈরি করেছি, আসমান আমার, জমিন আমার, আইন চলবে আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের আইন আমাদের নাই, আল্লাহর নাই, আইন চলে সব ব্রিটিশ। এই জন্য তাবলিগ জামাতের মধ্যে বলে রাস্তার ডান পাশ দিয়ে চলো, এটা আল্লাহর আইন। এখন যদি আমরা ডান পাশ দিয়ে সমান অ্যাক্সিডেন্ট হবে। কথা বলেন এটা কোন আইন? ব্রিটিশ আইন। কিন্তু বাম দিয়ে চলো, বাম দিয়ে চলো। কোরআন নাই, যেখানে শান্তির আগুন সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না, আল্লাহর কোরআন বলে সূরা তাহার 124 নম্বর আয়াতে ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেখানে কোরআন থাকবে না, ওমান আ'রাদা আন যিকরি, এই জিকির দ্বারা কোরআন বোঝানো হয়েছে। এই কোরআনের অনেকগুলো নাম বলা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে, যেটা ফাজাইল ক্লাসের মধ্যে পড়া হয়, আমার বাবাজি এই কোরআনের মধ্যে 50 থেকে 55টি নাম এই কোরআনুল কারীমের মধ্যে কোরআনের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে জিকির উবায় হয়েছে, তার মধ্যে কোরআনের নাম শেফা বলা হয়েছে, তার মধ্যে কোরআনের নাম কিতাব বলা হয়েছে, তার মধ্যে কোরআনুল মাজিদ বলা হয়েছে। এইভাবে 50 থেকে 55টি নাম দেওয়া হয়েছে কোরআনুল কারীমের। আমার আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। দনকা শব্দের অর্থে মুফাসসিরিন ইকরাম, অনেক মুফাসসিরিন তাফসিরে জালালাইনের মধ্যে, এরপরে তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে বলেছেন এই দনকা মানে আপনার সংকিত জীবন হতে পারে, সেটা কবরের জীবনেও হতে পারে, দুনিয়ার জীবনেও হতে পারে। তবে অধিকাংশের মতামত কবরের জীবনে যদি আপনার আমার বন্ধু যদি সংকীর্ণ হয়ে আসে, এই পৃথিবীতে বিপদে পড়লে আপনার পাশে আমার পাশে কেউ না কেউ কোনো বন্ধু চলে আসবে। কিন্তু কবরের তো বন্ধু একমাত্র এই যে বললাম ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত। একমাত্র কবরের বন্ধু পৃথিবীর কোনো মানুষ হবে না, একমাত্র বন্ধু হবে আপনার আমার আল্লাহ এবং রাসূল। যার কারণে একজন মানুষকে যখন কবরে নামা হয়, এই ব্যক্তিটার আপনার কবরে নামার সময় বলা হয় বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বলেন না, দিদার দাও গো শাহে মদিনা।
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না, ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর রওজার পাশে যাইতে মন চায় না? চায় ঠিকই, কিন্তু দাড়িতে রাখতে চাই না, মাথায় টুপি পড়তে চাই না। আল্লাহ তো বললেন তোমরা আমাকে বন্ধু যদি বানাও, তোমার নবীকে যদি বন্ধু বানাও, হাবিবকে যদি বন্ধু বানাও, আল্লাহ এবং রাসূলকে যদি বন্ধু বানাও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব? হেল্প করব, সাহায্য করব। যেটা সূরা বাকারার 257 নম্বর আয়াতটা বলতেছিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে কি করব? যখন আমি তোমাদের অভিভাবক হয়ে গেলাম, যখন তোমরা আমার হয়ে গেলাম, আমি যখন আল্লাহ তোমার অভিভাবক আত্মা হয়ে গেলাম, তখন আমি তোমাকে অন্ধকারে রাখবো না। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমাকে অন্ধকার থেকে আস্তে আস্তে আলোর দিকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমাকে বাদ দিয়ে, আল্লাহ বলতেছেন, আমাকে বাদ দিয়ে তোমরা যদি তাগুতি পথ মত অনুসরণ করো, কোরআন বাদ দিয়ে অন্য কোন পথ মত অনুসরণ করো, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ওখানে বললো মিনাজ যুলুমাতি ইলান নূর, আর এখানে বললো মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন, তুমি যখন কোরআন থেকে দূরে সরে যাবে, তুমি যখন আল্লাহ থেকে দূরে সরে যাবে, তুমি যখন তাগুতি পথ মতে চলবে, তোমার দুনিয়ার লিডারদের সাথে চলবে, তুমি যখন আলেম ওলামার সোহবতে থাকবে না, তুমি যখন মাশায়েখদের সোহবতে থাকবে না, তখন তুমি আস্তে আস্তে তাগুতি পথ মত যখন অনুসরণ করবে, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম, আমি তোমাদেরকে বের করে নেব। তোমরা নামাজ ঠিকই পড়তেছো, রোজা করতেছো, হজ করতেছো, যাকাত দিচ্ছ, কিন্তু তোমরা আমার কোরআনের আইন মানো না। কোরআনকে তোমরা মানো না, আমার আল্লাহর বিধান মানো না। না মানার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করতেছি শোনো, যে ইখরিজুহুম মিনান নূরি, তোমাদেরকে আলো থেকে আস্তে আস্তে মিনাজ যুলুমাত, মিনান নূরি ইলাজ যুলুমাত, আমি তোমাদেরকে এই অন্ধকার আলো থেকে আস্তে আস্তে তোমাদেরকে ওই ধ্বংসের দিকে ঠেলিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের পক্ষে থাকো, আমি তোমাদেরকে ভালোবাসবো। আর এই কোরআনের পক্ষে থাকতে গেলে তোমাকে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হক কথা যখনই বলতে পারবেন, আসল কথা যখন বলতে পারবেন, কোরআনের সঠিক কথা যখন বলতে পারবেন, এক শ্রেণী আপনার উপরে এসে অটোমেটিক ডিজিটাল মামলা দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। নাকি লড়াইয়ের ময়দানে যখন আপনি যাবেন, আপনার তাজা রক্ত পর্যন্ত দিতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার দিনকে, আমার ইসলামকে, আমার কোরআনকে তোমরা আঁকড়িয়ে যদি ধরতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, আল্লাহ বলেন, যখন একজন বান্দা আমি আল্লাহকে ভালোবাসলো, আমার নবীকে ভালোবাসলো, তখন আমি আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে গেলাম, তার লিডার হয়ে গেলাম, তার আমি বন্ধু হয়ে গেলাম। যখন হইলাম, তখন আমি তাকে আমি ভালোবাসবো। কি কি কাজ করলে আমি তাকে ভালোবাসবো? তার মধ্যেখানে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ভালোবাসবেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, যারা সীসা ঢালা প্রাচীর মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াইয়ের সংগ্রামের জন্য দাঁড়িয়ে যাবে, রাজপথে নেমে যাবে, এই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা নিজেই ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
সংগ্রাম, ঐক্যবদ্ধতা আজকে আমাদের মধ্যে নেই। সব কিছুর ঐক্যবদ্ধতা আছে। কিছুদিন আগে এক জায়গায় গেলাম, যা দেখি সিএনজি নাই, অটো নাই। আমি বললাম ভাই কি হয়েছে? কয় আমার অটোওয়ালা সিএনজি লাগে একজন মারছে, তাই জন্য আমরা হরতাল করছি। একটা সিএনজি ওই এলাকার নেই। কি ঐক্যবদ্ধ? আর আল্লাহ বললো ঐক্যবদ্ধর কথা। আর আমরা হুজুররা, মুসলমানরা, দাড়িওয়ালারা, যারা মুসলমানের নামে আমরা বলি, সবাই তো মুসলমান বলি, যারা গরু একদিন জন্য খাসি আর আমরা মুসলমান, কি কর? অথচ আল্লাহ কি বললেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না। কার কথা? জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহর কথা বলতে এত ভয় কে? সামনের দিকে করছেন, পিছনের দিকে করেন। এখনো কি ভয় আছে? এখনো আছে ভয়? ভয় নাই। এখন পারমিশন নেওয়া লাগে না কোরআনের কথা বলতে, হক কথা বলতে। হক কথা সবার জন্য দরকার। আমি দল মত নির্বিশেষে সকলের জন্য, যেহেতু আল্লাহ বলছে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সকল মানুষের জন্য কোরআন। যদি এক সময় আপনি আমি ভুল করি, তওবা করে যদি কোরআনের দিকে ফিরে আসি, আল্লাহ বললেন তোমার পিছনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আবদিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা তুমি যখন আমাকে আমার রাস্তায় থেকে সরে না যাবে, আমি রহমতের থেকে যখন তুমি সরে না যাবে, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে আমার থেকে তোমরা নিরাশ হইও না, আমার দিকে তাকিয়ে থাকো। আমি আল্লাহ তাআলা তোমাদের পেছনের সমস্ত তওবা করলে সমস্ত পেছনের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হয়, কেন এসেছে? একদিন আমিরুল মুমিনিন, আমার মা বোনরা একটু খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ। আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। এই কোরআনকে ভালোবাসলেও আপনাকে মাফ করে দিতে পারে। এর সম্পর্কে হাদিস আসছে, ইজা বুজি আল মাইনাতু ফি কবরি যা আল কোরআন। অতদূর সময় হবে না বাদান, সেজন্য আজকে ওই লাইনটা আমি ধরি নাই। আজকে শুধু একমাত্র আল্লাহকে যদি অভিভাবক বানাইতে পারি, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্ধকারের মধ্যে রাখবে না। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে ওই যে আলোর পথে, সঠিক পথে, ইসলামের পথে, কোরআনের পথে রেখে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে মৌলবীরা পদে পদে মার খাচ্ছে, মুসলমানরা পদে পদে মার খাচ্ছে। একটা কারণ, ওই যে বললাম সিএনজি, মাথার যে চুল কাটে নাপিত, আমরা কি বলি নাপিত, তারও ঐক্যবদ্ধ আছে, শনিবার করে বন্ধ থাকে। আর আমাদের সেটা নাই। এই এক গ্রুপ, আর এক গ্রুপ, এই ওর গ্রুপ, ওই ওই গ্রুপ, করতে করতে ভাগাভাগি করতে করতে অবস্থা খারাপ। অথচ আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও, তারা জানো আমার দিনকে উজ্জ্বল করে ধরার জন্য, আমার দিনকে প্রচারের জন্য, দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা যেন কাজ করে। যেন আল্লাহু আকবার। পররাত আল্লাহ বলেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন নবী গো, যারা আমার দিনকে উজ্জ্বল করে ধরার জন্য, আঁকড়ে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে যারা দিনকে প্রচারের জন্য, দিনের জন্য যারা ঐক্যবদ্ধ হলো, তারা সঠিক পথে, এদের আপনার মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তারা সঠিক পথে থাকবে, তারা কখনো পথচ্যুত হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে জোরে, যাতে শয়তানের মাথা ঘোরে। মুখ দিয়েছে বলতে কথা, শুনতে দিছে কান, বিবেক দিছে বোঝার জন্য, না হাও না ফারমান। জোরে বলুন মারহাবা। আজকে ঐক্যবদ্ধতা না থাকার কারণে এমন ভাবে ফেসিবাদ ভাবে আমাদেরকে শাসন করতে করতে সবগুলো এমন একটা জায়গায় রেখেছে, আমাদের মাথা চারা দেওয়ার মতন কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ,
বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো তা করবো না। আমাদের মধ্যে হিংসে লাগেই আছে, গুতাগুতি লাগেই আছে। এভাবে চললে সামনে যে মারগুলো খাবো সেটা আরো বেশি। যদি এইভাবে চলতে থাকে সামনে যে মার খাবো সেটা আরো বেশি, সেটা অন্যরকম হবে। এজন্য সময় থাকতে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন বলতেছিলাম যে এই কথাটা, আল্লাহ পাক আমরা জীবনে ভুল করেছি, কোরআন বিরোধী কাজ করেছি, আল্লাহ বিরোধী কাজ করেছি, হয়তো বুঝি নাই, যার কারণে আজকে আমরা না বোঝার কারণে আমরা যখন আল্লাহর কাছে বুঝে যখন তওবা করব, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিয়ে দিবেন। কারণ আল্লাহ মাফ করতে কোনো কষ্ট লাগবে না আল্লাহর, কারণ আমাদেরকে আপনাকে আমাকে তওবাতুন নাসুহা করে ফিরে আসা লাগবে। এমন গুনার কাজ করার পরেও আল্লাহ তাআলা, ওই যে আমি বললাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটার প্রসঙ্গে এসেছেন। একদিন আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাদার এসে এরকম করে আশ করতেছে চতুর্মুরা দিক থেকে, হঠাৎ করে একটা মহিলাকে নিয়ে যাচ্ছে সামন দিয়ে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলছে, ও ওমর, তুমি কি কোনো কিছু বলতে চাও? কিছু বলবে নাকি? বলতেছে, হুজুর, আমি কিছু বলতে চাই। আপনি যেই মহিলাটাকে নিয়ে যাচ্ছেন এই মহিলাটা একটা বেশ্যা মহিলা। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা শোনার পর এবার বিশ্ব নবী বলতেছেন, এ ওমর, আমি তা জানি, কিন্তু এই মহিলাটা বর্তমানে আর বেশ্যা নাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ব্যাপারটা বুঝলাম না। বলে, দেখো, এই মহিলাটা সারা জীবন গুনার কাজ করেছে, কিন্তু একটা ভালো কাজ করেছে কি, এই যে সামনে দেখো একটা মাদি কুকুরানি বাচ্চা প্রসব করার পরে কাদা পানির মধ্যে ছটপট 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 করতেছে। এই ছটপট ছটপট করার কারণেই এই ব্যক্তিটা যখন এই আপনার যে ওন্না ছিল, ওন্নাটা রশি বানাইয়া কূপ থেকে পানি তুলিয়ে এই কুকুরকে পানি পান করার কারণে এই দেখো বারে ইলাহির দরবারে আমার আল্লাহকে যখন আমি যখন গভীর রাত্রিতে কঠিন গুনাহ করেছি বাজান, কিন্তু গভীর রাত্রিতে যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলবো না, আল্লাহ বলেন না, আল্লাহ জীবনভর গুনাহ করেছি, আপনি আমার গুনাহগুলি মাফ করে দিয়ে দেন। এইভাবে আল্লাহকে ডাকলে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিয়ে দিবেন। এইবার দুটি পা যখন কুকুর যখন সামনের দিকে, আল্লাহর নবী বলছে, দেখো বারে ইলাহির দরবারে কি দোয়া করতেছে, যার কারণে এই মহিলাটা বেশ্যা ছিল, এইটুকু কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন থেকে দূরে আছি, সরে আছি, আল্লাহর ভালোবাসার থেকে দূরে আছি, সরে আছি, যার কারণে হাজার ওয়াজ প্রতিনিয়তে প্রতিদিন ওয়াজ চলছে সারা বাংলাদেশে। আমার আগামীকাল ওয়াজ আছে, সেখানে আমি দ্বিতীয় বক্তা আছি। এইভাবে প্রতিনিয়ত চলতেছে, কিন্তু আমাদের হেদায়েত এই দিলের মধ্যে উঠতেছে না। কারণ আমরা আছি ওই যে দুনিয়া জিব্বা বার করে রাখছি, একতলা দোতলা তিনতলা করতেছি, এদিকে খেল নাই। অথচ এই যে কোরআনকে ভালোবাসার কথা বললাম, যে কোরআনওয়ালাদেরকে ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বান্দা কোরআন পড়ে মাদ্রাসায়, এই যে শীতের রাত্রিতে হুজুর সাহেব কি কষ্ট করে। আমি এখানে দেখলাম 6 জন হাফেজকে সনদি পাগড়ি প্রদান করা হবে। আমি খুব স্তনিত হয়ে যাই। এই যে আপনার বাড়িতে 3 তলা 5 তলা বিল্ডিং এর মধ্যে আমি শুয়ে থাকি, ও ভাইজান, রাত গভীর হয়ে যায়, শীতের রাত, যত সকাল হয় তত আমরা খালি ফুটবল হয়ে যাই, বেকা হয়ে শুয়ে থাকি। কিন্তু এই যে কোরআনওয়ালারা ছোট্ট ছোট্ট তালিবি ইলম যারা, তাদের পায়ের নিচে আল্লাহর নবী বলেন তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেওয়া হয়। সেই কোরআনের সম্মান আজকে নাই, সেই কোরআনের মর্যাদা নাই, সেই কোরআনের আজকে আমাদের সম্মান ইজ্জত আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। এই সোলগুলো দেখবেন সকালবেলা হুজুর সাহেব যখন টেবিলেতে থাপা দেয়, 2-3-4টা থাপা দেওয়ার সঙ্গে সঙ্গে শত শত 50-100 জন ছাত্র একদম এট আ টাইমে 2 থেকে 3-4 মিনিটের মধ্যে উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়ি দেমার ঝন্টুর মা এক না সোল, এক না বেটা এক না বেটি শুতে আছে, সকালবেলা স্কুলে দেওয়ার সময় করে
বাবা মোর্শেদ, এ বাবা মোর্শেদ, ওই সময় ঝোঁকা করে মানে পুতিচ্ছে খালি। ফির ডাকে বলে কে বাবা খুরশেদ, উঠলু না, হ্যাঁ সরন তো, খালি বারবার টাকা দিয়ে করে ঘুমটাই নষ্ট করলেন। কি কন, একটা সোল। আর এখানে শত শত 60, 70, 80, 90, 100, 150, 200 এই যে জামিল মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, খালি করিন বিল টিপ দিবি, একটা থাপা দিবি, একটা থাপা দিবি। ক্রী প্রশিক্ষণ, শীতের রাত, গভীর রাত, এই যে বাচ্চাগুলো আপনার হুজুরের ভয়ে একটা পেন্টি দিয়ে বাক্সতে বাড়ি মারবে, আর ঠপ করে উঠে ঠিপ ঠিপ করে কাঁপবে, কাঁপতে কাঁপতে এবার অজু করতে যাবে, অজু করে এসে কোরআনটা সুন্দর করে চুমা খাবে, কোরআনটা সুন্দর করে বুকে নিবে, নেওয়ার পরে এই কোরআনটাকে চুমা খাওয়ার পরে বুকে নেওয়ার পরে এই কোরআনটা কি করবে, আস্তে করে নিয়ে রেহালের মধ্যে নিয়ে এমনভাবে পড়া শুরু করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পেছন দিক থেকে এরকম করে টালি দিচ্ছে, আর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা কেন বসে আছো, দেখো দেখো আমার কোরআন নিয়ে ছোট্ট পাগল বান্দা কোরআন পড়ার জন্য বসে গেছে, তোমরা যাও যাও তার পেছনে একটা করে দোল দিতে থাকো, সে আরামের তালে তালে পবিত্র কোরআনুল কারীমটা পড়তে থাক। জোরে কান সুবহানাল্লাহ। যেই কোরআনের কথা আল্লাহ নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি কোরআন শিখলো এবং শিখাইলো তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। অথচ আপনি আমি সেই ফ্লোরের মধ্যে বড় বড় বিল্ডিং এর মধ্যে ল্যাব তোষকের মধ্যে শুয়ে ঘুম পাড়তেছি, নাক ডাকিয়ে ভর ভর করে ডাক ডাকতেছে। আপনার এত জোরে ডাকে না, একেবারে বাসার থেকে রাস্তা পর্যন্ত শোনা যায়। কথা কান ঠিক কিনা? এই গুয়াহাটি পাড়া কিছুদিন আগে, প্রায় তখন আমি ছোট, আমি খানাবাড়ি মাদ্রাসার ছাত্র ছিলাম। খানাবাড়ি মাদ্রাসার দ্বিতীয় ব্যাচে আমি পাখি নিয়েছি ওখান থেকে। এই যে মাদ্রাসার যিনি মহতামিম, আমার বন্ধু মানুষ আব্দুল সাত্তার ভাই, উনি ওই মাদ্রাসায় পড়েছেন। আমাদের আগে মুফতি আনারুল ভাই, ওনারা 4 জন পাগড়ি নিয়েছিলেন, খলিল ভাই সহ। ওনারা প্রথম ব্যাচে নিয়েছিলেন, দ্বিতীয় ব্যাচে আমি আর আমার সাথে ওই রহবলের এক জিয়াউর নামে হাফেজ সাহেব ছিলেন, আমরা একসঙ্গে পাগড়ি নিয়েছি। আমি তখন দেখেছি হায় রে ঘুম, ঘুম, মানে সেই ঘুমের নাক ডাকা এই রাস্তার মসজিদের কাছ থেকে শোনা যায়। আমি কই ছোট মানুষকে কে আর কিসের শব্দ, পরে একজন বলছে বাবা তুমি বুঝবা না, ঘুমের ঠেলায় নাক ঢালতেছে। আছে না নাই? ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখনও জহর, হেলায় খেলায় কেটেছো আসর, শুনুনি মাগিরি বেরাজান, এশার জামাতে হওরে শামিল, নামাজে আছে তোর কল্যাণ রে মুসলমান। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নামাজ আজকে আমাদের মাঝে নাই, কোরআন তেলাওয়াত নাই। বাড়ি বাড়ি আমি দেখেছি ছোট্টবেলায় আমার মা এত সুন্দর করে সকালবেলা উঠতেন এবং ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীমটা পড়তে, কম পারুক আর বেশি পারুক, ভুল পড়ুক আর শুদ্ধ পড়ুক। আগেকার মানুষ ভালো শুদ্ধ পড়তে পারতেন না, কিন্তু শুদ্ধ পড়তে না পারলে কি হবে, তারা সকালবেলা উঠে কোরআনটা সুন্দর করে ঝাড়ফুঁক করে, কোরআনের উপরে জুজদান কাপড় থাকছে, কাপড়টা ফেলে দিয়া খুলিয়ে নিয়ে সুন্দর করে মুছে টুছে, এরপরে কোরআনুল কারীমের 2, 4, 10টা পৃষ্ঠা পড়ার পরে এরপরে আপনার আস্তে আস্তে আজ্ঞা খুলি, তারপরে ঝাড় দেওয়ার জন্য বের হতো। কথা বলেন ঠিক কিনা? যার জন্য আগে রহমত ছিল বেশি, আর এখন রহমত দিন যাচ্ছে খালি কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে। কথা কান ঠিক কিনা? দেশে শান্তি আছে? 200 টাকা গ্যাস পেস, 200-400 টাকা কয়েকদিন আগে লাগছিল মরিচ। এমন কোন জিনিসের দাম নাই যেটা উপর মুখে ছাড়া নিজ মুখে আসছে। জি, এই জন্য আমাদের মাঝে খেয়াল রাখতে হবে যে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র থেকে, পারিবারিক থেকে, সমস্ত জায়গায় যতক্ষণ পর্যন্ত কোরআন না থাকবে, এতক্ষণ পর্যন্ত এই জমিনে শান্তির আশা করা যাবে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যার জন্য যে কথাটা আমি বলতেছিলাম, সূরা তোহার 124 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সেদিন কিয়ামতের ময়দানে কতগুলো মানুষকে অন্ধ করে তোলা হবে, তাদের চক্ষুকে কানা করে তোলা হবে। সেদিন তারা কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ বুঝলাম না আজকে কেন আমাদের চক্ষুগুলো অন্ধ করে দেওয়া হলো। আমরা তো দুনিয়ার জীবনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো কান ছিল, চোখ ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু কেন আজকে আমাদেরকে অন্ধ অবস্থায়
অবস্থায় উঠানো হলো। আমার আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবে তোমাদের সম্মুখে হযরত উলামা ইকরাম, নবীরা এবং তাদের ওয়ারিসরা এবং আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, তারা তোমার সম্মুখে আমার কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে যাচ্ছিল। ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা সানাতিহা ওয়া কাযালিকা তুনসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতের মধ্যে জানিয়ে দিল যে তোমাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো এসেছিল, তোমাদের কি শোনানো হয়েছে, কিন্তু তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাদের সেই দিন তোমরা দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলাম। এই জন্য আল্লাহ বললেন এই কোরআন যেখানে থাকবে না সেখানেই দঙ্কা করে দেওয়া হবে, সেখানে সংকুচিত জীবন। যত শান্তির আশা করি না কেন, যত ইফটিজিং বন্ধ করার চেষ্টা করি না কেন, যত ইফটিজিং বন্ধ করার চেষ্টা করতেছি তত ইফটিজিং আরো বেড়ে যাচ্ছে। কথা কান ঠিক কিনা? ইফটিজিং খালি ছেলেরা করে না মেয়েরাও করে? মেয়েরাই বেশি করে, কিন্তু নাম হয় খালি আমাকে হুজুরকে দেখলো তুই যে বাইর করে আসি, সে আল্লাহ এভাবে দেয় না, আর এভাবে আর দেয় না, এবং গালার মধ্যে এভাবে মানে এক স্টাইল কায়দা। এই ইফতিজিং বন্ধ হবে না আর যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে, আল্লাহ নিজে বলছে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল নবী গো এই পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও, আমার আম্মাজানদেরকে জানিয়ে দাও, তারা যখন বাইরে বাড়াবে তাদের পরপুরুষ যেন তাদের কথাগুলো শুনতে না পারে, তাদের পায়ের সাউন্ডটা পর্যন্ত যত না শোনে। আর আজকে এমন একটা ডিজিটাল কায়দায় এমন প্লাজো বাড়াচ্ছে, এমন পোশাক বাড়াচ্ছে, মনে হয় ওখানে মশারি না আলমারি কিছুই বোঝা যায় না। কথা কন ঠিক কিনা? কয় ওটা কি পড়ছো? কয় হুজুর কি করবেন? বাইরে খেলে আমি দেখি বাইরে আর মানুষের হক আছে না, না পারে মশারি পিনতে দিচ্ছে, মশারি পর্যন্ত এই পর্যন্ত গোটাল হাত দেখা যায়। বলে হুজুর আপনি কেমনে দেখলেন? আমরা কি অন্ধ মৌলবী? চোখ কি বন্ধ করে দিছি? চশমা যদিও আছে তাও তো দেখা যায়। কি কন? তারপরে আম্মা জানতে দেখবেন আপনার যখন রাস্তাঘাটে বেড়াচ্ছেন আপনার এমন একটা অবস্থা, পায়ে দিয়ে হাই হিল করে শুধু কিলকিল, চোখে দিল মাস্কারা, ছেলেদের করলো কাম সারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি, যেখানে থাকবে না সেখানে অশান্তি। এটা আমার আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের পক্ষ থেকে। জোরে কর মারহাবা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। আসেন, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো এখনই, কারণ যেহেতু আমার মেহমান আসছে। আপনারা বাইরে থেকে এখনো মনে হচ্ছে যে আসি সব বাইরে চাষটালে ঘুরতেছে। কাঞ্জা পড়া মুরগি দেখেন, ডিম আছে না কতগুলো, মুরগি যখন উষুম দেয় কতগুলো ডিম থাকে কাঞ্জা পড়ে, বাইরে থাকে, বলে ফোটে না। কি কন? আজকে তো জান্নাতের বাগান। কি জান্নাতের বাগানের মধ্যে কে আসতে না চায়? এই জান্নাতের বাগানের মধ্যে আমরা আসতেছি না, আমরা আসছি বাহিরে। এই বাহিরে শুধু এখন নয়, সেই থেকে কোরআনের বাহিরেও আমরা আছি, যার কারণে আজকে অশান্তির আগুন সমস্ত জায়গায় দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? খুব দ্রুত গতিতে একটু চাপে বসেন, আমি ছেড়ে দেবো। অল্প সময়ের মধ্যে যে কথাটা বলতেছিলাম, যে যেখানে কোরআন থাকবে না সেখানে অশান্তি, সেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। যার কারণে আল্লাহ বললেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার আল্লাহ পাক এই ইফতিজিং বন্ধ করতে চাইলে হবে না। এই কোরআন থাকা লাগবে রাষ্ট্রে, এই কোরআন থাকা লাগবে পরিবারে, এই তো পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে সমস্ত জায়গায় যখন কোরআন থাকবে তখন আপনার আমার মাঝে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে শান্তি এসে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আমরা আস্তে আস্তে বিদায় করে দিছি ওয়াজ শুনি মজার জন্য। ওয়াজটা দেখি বক্তার চেহারা কেমন, বক্তার সুর কেমন, এমনি করে আমরা চলতেছি। কিন্তু আজকে কোরআন যদি থাকতো এত ওয়াজ করা লাগতো না। তাহলে প্লাজো, এই যে আপনার যে জামা, আল্লাহ নবী বললেন যে তোমরা মেয়েরা টাকনুর নিচে কাপড় পরো আর পুরুষের টাকনুর উপরে পরো। টাকনুর নিচে আমাদের পুরুষের গেলে মাল মেডিসিন কমে যাবে, দাড়ি যত চাষবেন তত মাল মেডিসিন কমরের জোর কমে যাবে পুরুষের। কথা বলেন? তা আমরা সেটাই ভালো করে চাষি, ব্রাশ ফায়ার করতেছি। ব্রাশ ফায়ার বোঝেন? আরে বাবা, এই দাড়ির যে মজা,
খালি স্প্রিং করিচ্ছে। আর যারা হঠাৎ করে দেখবেন 14, 12, 30 বছর থেকে খালি টানতিছে ব্রাশের মতো, একবার যদি কোনো জায়গায় লাগে তাকে সিলিয়ে যায়। কথা কন। অথচ আজকে আমরা মেয়ে যাচ্ছে আগে আগে, মা যাচ্ছে পরে পরে। কি ডিজাইন! মেয়ে পিন্ধিছে ছায়া, বেটি পিন্ধিছে প্লাজো। বলে কেমনে বুঝো ছায়া আর প্লাজো? এই ছায়ার যত বড় হাতা বা পাও, একটা প্লাজোর পায়ের অবস্থায় একই। এখন এই যদি মনে করে টাকনুর নিচে কাপড় দেবো, গোটাল রাস্তা সামটা ছাড়া কোনো বুদ্ধি নাই ভাই। কথা বল ঠিক কিনা? এখন বাধ্য হয়ে টাকনুর উপরে সময় মতো হাঁটু পর্যন্ত দেখা যায়। এইভাবে চলতে থাকলে আগামী দিনে আমাদেরকে কোরআন শিক্ষা, কোরআনের শিক্ষা, এলেম শিক্ষা এবং আল্লাহ এবং রসুলের পথে শিক্ষা প্রতিটা ঘরে ঘরে যতক্ষণ না থাকবে, রাষ্ট্রে না থাকবে, পরিবারিকে না থাকবে, এতক্ষণ পর্যন্ত আমরা শান্তির আশা করতে পারি না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, আর কথা বাড়াইতে চাচ্ছি না, যেহেতু মেহমান এসছেন, ওনাকে দেওয়া হবে। আপনারা যারা যে অবস্থায় আছেন সকলেই ভেতরে আসে বসেন। আমাকে আমার ঠিকানা